ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম চলতি পথের আজকে চতুর্থ কিস্তিতে আপনাদের সবার সামনে হাজির হলাম। তো আমি গতকালকে যে ভিডিওতে বলেছিলাম যে চারিদিকে ঠান্ডা কাশি হচ্ছে, বাবুদের ব্রঙ্কিওলাইটিস হচ্ছে এবং এইবারের যে ব্রঙ্কিওলাইটিসের যে কাশিগুলো বেশ দীর্ঘমেয়াদী হচ্ছে বাবুদের। তো আমি তো যেটা বলতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে যে হোম রেমেডি, আপনি ঘরে বসে এই বাবুদের ঠান্ডা কাশির জন্য আপনার লেভেলে কি করা যায় সেটা আমি কালকে নেবুলাইজেশনের কথা বলেছি। আর আজকে বিশেষ একটি রেসিপির কথা বলবো যেটা আমি আসলে প্রেসক্রাইব করি, আমি সবাইকে খেতে বলি বাবুদের, এবং এটি আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন এবং এটা খুব ভালো বাবুদের জন্য কাজ করে। তো আজকে সেই রেসিপিটি বলছি, আপনার বাবুদের বয়স ভেদে কতটুকু খাবেন সেটা আমি বলে দেবো। তো দর্শক, এই জিনিসটি বানাতে আপনার 3টি ইনগ্রেডিয়েন্টস বা 4টি ইনগ্রেডিয়েন্টস লাগবে। সেটি হচ্ছে একটা হচ্ছে আদা, 2 নম্বর হচ্ছে গিয়ে তুলসী পাতা, 3 নম্বর হচ্ছে কালো মরিচ বা ব্ল্যাক পেপার যেটা বলি আমরা, এবং 4 নম্বর হচ্ছে মিশ্রি যেটা বাবুরা খায়, মিশ্রি। তো এই 4টি জিনিস দিয়ে আপনি যদি এই বিশেষ ধরনের রেসিপি আপনি তৈরি করে দেন এবং সেই পানিটুকু যদি খায় বাবুরা প্রতিদিন নিয়ম মতো বা পরিমাণ মতো, তাহলে আমি মনে করবো এই সর্দি কাশির সময় গলায় যথেষ্ট আরাম লাগবে, তাদের ভালো লাগবে, আমরা বড়রাও সেটা খেতে পারবো। তো এই সহজে রেসিপিটি তৈরি করার জন্য আপনাকে যেটি করতে হবে, একটু পানিতে আপনাকে চুলায় পানি গরম দিতে হবে। 1 কাপ পানি আপনি গরম দেবেন। যখন পানিটা ফুটবে তখন সেখানে পরিমাণ মতো অল্প কিছু আদা, অল্প কিছু তুলসী পাতা এবং 1 থেকে 2টা পেপার মানে ব্ল্যাক পেপার, কালো মরিচ, সেটা গুঁড়ো করে ক্রাশ করে আপনি দেবেন এবং কয়েক টুকরা মিশ্রি আপনি পানিতে ঢেলে দেবেন এবং ভালো করে সেটি জাল দেবেন। এবং যখন সবকিছু গলে যাবে, মিশে যাবে, সেটা অবশ্যই ছেঁকে, ভালো করে ছেঁকে আপনি একটি পরিষ্কার পাত্রে নেবেন এবং এটি রেডি হয়ে যাবে বাবুকে দেওয়ার জন্য। এবং আপনি বিশ্বাস করুন, এটা যদি প্রতিদিন বাবুরা খায় তাহলে তাদের যে সর্দি কাশির সময় তাদের যে গলাটা আটকে আছে, বুকটা যেটা ঘর ঘর পাচ্ছেন, ডাকটা স্টাফি হয়ে আছে, সেগুলোতে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। এর কারণ এর ভিতরে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে উপকারী কাজ করছে। যেমন আদার কথা যদি বলি, আদার ভিতরে জিঞ্জেরল বলে একটি অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীরে বা আমাদের গলা যে ইনফ্লামেশন বা প্রদাহ যেটা তৈরি হয় কাশি ঠান্ডার সময়, সেটাকে কমিয়ে ফেলবে। এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করবে, শরীরে ইমিউনিটি বাড়াবে। 2 নম্বর যে তুলসী পাতা, তুলসী পাতার ভিতরে জিঙ্ক এবং ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, এবং আপনারা জানেন জিঙ্ক এবং ভিটামিন সি শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, ইমিউনিটি বাড়ায়। এই ঠান্ডা কাশির সময় এই তুলসী পাতা যদি আপনি দেন বাবুকে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর 3 নম্বর যেটি বললাম ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার তো শরীরে আমাদের শরীরে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজ করে। অনেক মা আমাদের কাছে বলেন, স্যার আমার বাবু তো মনে রাখতে পারে না, মনে রাখার জন্য কিছু দেন, আমার বাবু পড়াশোনায় মনে রাখতে পারে না। আর যারা নিউরোলজিক্যাল রোগী, যারা অ্যালজাইমার্স ডিজিজ বা পার্কিনসন্স ডিজিজ রোগী, তারাও কিন্তু ব্ল্যাক পেপার আমরা তাদেরকে খেতে বলি। কারণ কালো মরিচের ভিতরে এমন কিছু গুণাগুণ আছে যা মেমোরি পাওয়ার বাড়ায়, এট দ্য সেম টাইম এটি শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই ঠান্ডা কাশির সময় ব্ল্যাক পেপার আপনার বাবুর জন্য যথেষ্ট ভালো প্রতিক্রিয়া দেখা দেবে। আর 4 নম্বর যেটা মিষ্টি, আপনি জানেন মিষ্টিটা অ্যাপেটাইজার হিসেবে দিচ্ছি আমরা। কেউ কেউ যদি মনে করেন না মিষ্টিটা, চিনিটা অ্যাভয়েড করবো, সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন। তো দর্শক, আমরা বলবো বয়স ভেদে 6 মাসের উপর থেকে আপনি এই রেসিপিটা দিতে পারবেন। 6 মাস থেকে 1 বছরে আমি আধা চামচ করে নিতে বলি, এবং 1 বছর থেকে 3 বছর 1 চামচ করে 2বার দিতে বলি। আর 3 থেকে 5 বছর বা 7 বছর আপনি 1 চামচ করে 3বার বা 2 চামচ করে 2বার আপনি দিতে পারেন। তো দর্শক, আপনারা এই রেসিপিটি বাসায় ইউজ করুন। এই ঠান্ডা কাশির সময় আপনার বাবুর গলা